হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। আগের বছর মানে ২০২৪-এ পুজোর ৩ থেকে ৪ মাস আগেই আমি জাপানে চলে এসেছিলাম। তাই আগেরবারের পুজোটা আমার জাপানেই কেটেছিল। এইবার একটু ইচ্ছা ছিল বাড়িতে যাওয়ার, কিন্তু সেটাও হয়ে উঠল না। বেশি একটা মন খারাপ না করে দুজনে মিলে চলে গিয়েছিলাম পুজোর জন্যই কিছু কেনাকাটা করতে। আর এই কেনাকাটা করতে যাওয়ার সবথেকে বড় কারণ হলো আমার মা। মাকে ফোন করলে শুধু জিজ্ঞাসা করে, কিরে পুজোর জামা কিনেছিস? কৌশিক কি পুজোর জামা নিয়েছে? মাকে কি করে বোঝাবো, এটা তো আর সেই কলকাতা না যে জমজমাটভাবে পুজো হবে। জাপানে সবাই সবার কর্মজীবনে ব্যস্ত, এখানে সেই পুজোর মজাটা কোথায়? আমার কান্না শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পকেটটা আর কারোর না, আমারই ফাঁকা হতে চলেছিল। আমি তাকে বাড়িতে বেরোনোর সময় বলেছিলাম, আজকে শপিং আমি করাবো, তোমার যা ভালো লাগে তুমি তুলতে পারো, তোমার যা ভালো লাগে তুমি নিতে পারো, কোনো কিছুতে বাধা নেই, সব কিছু কিনে দেবো। আমি জাস্ট এইটুকু বলেছিলাম, পরের বাকিটা ইতিহাস। তুমি আজকে আমাকে গরিব মানে মহা গরিব বানাবে, তুমি সেই ধান্দাতে বেরিয়েছো, আমার বোঝা সারা। এই মানুষটার সাথে আমার বহু বছরের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। কোনোদিন কিছুই দিতে ইচ্ছা করলে দিতেও পারতাম না। কত পুজো, কত ভ্যালেন্টাইন্স ডে গেছে, তাকে কাছেও পাইনি, তাকে কোনোদিন কোনো কিছু গিফটও দিতে পারিনি। সেই মানুষটা কোনোদিন তার কর্তব্য, দায়িত্ব কোনো কিছুই সে ভোলেনি। সে জানতো যে ৭ সমুদ্র ১৩ নদী পার তার জন্য একজনে বসে আছে। দায়িত্ব সহকারে সে আমাকে সবসময় পুজো বলো, কোনো অকেশন বলো, সবসময় আমাকে হয় টাকা পাঠিয়ে বলতো কিছু কিনে নাও, না হলে কোনো গিফট পাঠিয়ে দিত। আমার যেহেতু তেমন কোনো ইনকাম সোর্স ছিল না, আমিও তাকে তেমনভাবে কোনোদিন কিছু দিতেই পারিনি। কিন্তু যখন শুনতাম তার কোনো বন্ধু বা কেউ জাপানে যাচ্ছে, তখন তাদের কাছেও কোনো জিনিস দিতে ভুলে যেতাম না। যখনই শুনতাম কেউ জাপানে যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে কিছুটা নাড়ু, কিছুটা চানাচুর, অনেক কিছু জামা কাপড়, অনেক কিছু কেনাকাটা করে তার জন্য পাঠিয়ে দিতাম। আমি এখন একটু হলেও স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আমার এখন একটা ইনকাম সোর্স আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটাকে কিছু একটা ছোট্ট জিনিসও উপহার দিতে পারলে আমার কাছে ভীষণই আনন্দের। কেনাকাটা কমপ্লিট করার পরে চলে গিয়েছিলাম একটা জুস কাউন্টারে। তো সেইখান থেকে আমি ওই স্ট্রবেরি মিল্কশেকটা নিয়েছিলাম। আর আমার ওই স্ট্রবেরি মিল্কশেকের কালার আর আমার ফোনের কালার সেম ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম সাইজেরিয়াতে।